70% মানে মুসলিমরা ওখানে 70%, আর হিন্দু 30% গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো যদি আমাদের বিরুদ্ধে কিছু বলা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যৎপর্ণাই একদম পুরো নিরুত্তাপভাবে শুনলেন, কোনো কথা বললেন না। একটা সবথেকে যেটা খারাপ লাগে যে একটা অন্তত নিন্দা বাক্য ওনার কাছ থেকে বাঙালিরা এক্সপেক্ট করেছিল। তার কিছুদিন পরেই দাঙ্গা আরম্ভ হলো। দাঙ্গা এটা হয়নি ময়ূক, আমরা দাঙ্গা শব্দটা ব্যবহার করছি, কিন্তু এখানে হয়েছে পগ্রম। এটা হয়েছিল এথনিক ক্লেন্সিং। হিন্দুদের বাড়িতে কালো আলকাতরা দিয়ে দাগিয়ে দেওয়া এসেছিল, মোবিল দিয়ে দাগিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে জনতা, আমি নিজে সেখানে গিয়েছিলাম এই ঘটনার কিছুদিন পরে, হরগোবিন্দ বাবু এবং চন্দন বাবুর বাড়িতে আমি গিয়েছি। তাদের কাছ থেকে যেসব কথাবার্তা শুনেছি সেটা শিউরে ওঠার মতো। একটাই কথা হয়েছিল যেটা পহেলগাঁওতে হয়েছিল, যে ধর্মটা কি, তুমি কোন ধর্মের লোক, কলমা পড়তে পারো কি কলমা পড়তে পারো না। এই যে একটা অ্যাগ্রেসিভ ফ্যানাটিজম, এবং এই ফ্যানাটিজম আমাদের এখানকার যারা দেশপ্রেমী মুসলিম আছেন তারাও এটাকে সমর্থন করে না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের সংখ্যা এতই অল্প, তারা এতটাই মাইক্রোস্কোপিক মাইনরিটি যে তাদের কথা কেউ শোনে না।